নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও ভালো রয়েছি। আজকে আবারও একটা নতুন দিন শুরু হলো বৃষ্টি দিয়েই। সেই যে কবের থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির আর ছাড়ার নেই। কত দিন যে রোদ্দুর দেখিনি সেটাই আর কি মনে মনে ভাবছি। তো যাই হোক, আমাদের কাজ তো আর থেমে থাকবে না। সকাল সকাল একটু চা বানিয়ে নিয়েছি। আজকে মা বাবা ছিল, তো তার জন্যই মাকে বলেছিলাম যে আজকে রান্নাটা আমিই করব। আর টিফিনেরও ব্যাপার রয়েছে, তো এমন কিছুই বানাবো যেটা আর কি বাবা আর ছেলে দুজনেরই হয়ে যাবে। আর এখন ওর বাবার একটু অফিসটা দূরে হওয়ার জন্য আমাকে টিফিনটা যেহেতু বানাতে হয় সকালবেলায়, তাই চেষ্টা করি যে এমন কিছু টিফিন বানাতে যেন দুজনেরই আর কি হয়ে যায়। কারণ ওর বাবা তো ম্যাগি, চাউমিন, পাস্তা এগুলো নিয়ে যাবে না। তবে হ্যাঁ, কখনো হয়তো ছেলের জন্য আলাদা করে বানিয়ে দিতেও হয়। তোমাদের সাথে অনেকগুলো দিন আমি ডেলি ভ্লগ শেয়ার করিনি, তাই বলে যে কাজগুলো থেমেছিল এমনটা কিন্তু নয়। কাজের মতো হয়ে গেছে, কিন্তু শরীর সাথ না দেওয়ার কারণেই বলতে পারো আমি ভিডিও করতে পারিনি। তো এইদিকে বের করে নিয়েছিলাম আটা, আর নর্মাল আটা দিয়েই কিন্তু আজকের একটা সুন্দর টিফিন রেসিপি বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন আমি প্রায় প্রতিদিনই তোমাদের সাথে কিন্তু সৃজনের লাঞ্চ বক্সটা আর কি শেয়ার করি, মানে টিফিনে কি বানাচ্ছি, তো সেটা শর্ট ভিডিওর মাধ্যমেই শেয়ার করে থাকি। তো যাই হোক, সব কিছুকে একটা রুটিনে বাঁধার চেষ্টা করছি। অনেক দিন লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে, মানে ট্র্যাকে ছিলাম না বলেই আর কি আমি কিন্তু কাজগুলো সময়ে আর কি গুছিয়ে উঠতে পারছি না। মানে তোমাদের সাথে টাইমিংটা ঠিকঠাক আর কি সেট করতে পারছি না। তো কয়েকটা দিন যেতে যেতে আবারও নিজের রুটিনে ঠিক ফিরে যাব। আসলে মানুষের যে সময় এইরকমভাবেই খারাপ হয়, এটা আমি আমার এই সময়টা না আসলে বুঝতে পারতাম না। একবার এত বড় একটা শরীর খারাপ থেকে উঠলাম, আর উঠেই যে আবারও আমি কোনো একটা সমস্যায় পড়ে যাব, এটা কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি। মা বাবারা ছিল বলেই হয়তো মানে আমি এখন আর কি একটু সুস্থতা বোধ করছি। তো আমাকে অনেকেই কমেন্ট করছো যে কেন আমি ভিডিও দিচ্ছি না, বা আমার কি হয়েছে, কি সমস্যা। তো যাই হোক, সেই আর কি শারীরিকই কিছু সমস্যার কারণেই আমি কিন্তু ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না। তোমাদের ভালোবাসায় এখন একটু ভালো রয়েছি, আর আশা রাখছি তোমাদের ভালোবাসায় আবারও সুস্থ হয়ে যাব। তো এদিকে মুগ ডালটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি, মানে একদম শুকনো খোলায় আর কি রোস্ট করে নিচ্ছি। আর এদিকে কলার মোচাটা মা ছাড়িয়ে দিল। কালকে আর কি আমরা দুজনে বেছে রেখেছিলাম, মা আজ সকালে একটু কুটে দিল। তো সেটাকেই লবণ দিয়ে একটুখানি সিদ্ধ হতে বসিয়েছি। আর এদিকে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। কিছুটা আলু এখন আমি লবণ দিয়ে আর কি হালকা করে মেখে নেব। একটুখানি ঠান্ডা হওয়া পর্যন্ত আর কি ওয়েট করব। ব্যাস, তারপরেই আর কি এটা হাত দিয়ে মেখে নেব, কারণ এটা হবে আজকের টিফিন রেসিপি। তো চলো এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়ে, আদা আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দিয়েই একটা পেস্ট আমি বানিয়ে নিলাম, যেটা কিন্তু আমার টিফিনেও যাবে আর সাথে আমার রান্নাতেও যাবে। প্রথমে এই কড়াতে খানিকটা সর্ষের তেল দেওয়ার পর, সেই পেস্টটা দেওয়ার পর আমি দিয়েছিলাম হলুদের গুঁড়ো, কাসুরি মেথি, লবণ, চিনি, আর দিয়েছিলাম একটু সবজি মশলা। আলুর দম মশলা থাকলেও ভালো লাগবে। এরপর আলু মাখাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে বানাচ্ছি নিরামিষভাবেই আলুর পরোটা। কেন কি সামনেই তো শ্রাবণ মাস আসছে, আর শ্রাবণ মাসে আমরা অনেকেই নিরামিষ খাই। তো তার জন্য একটা সুন্দর রেসিপি হয়ে যাবে বলতে পারো। পুরো মাস জুড়ে নিরামিষ কিছু টিফিন দেব, আর কি টিফিন দেব এটা মাথায় না আসলেই আমরা কিন্তু এরকম চটপটা কিছু বানিয়ে নিতে পারি। তো যাই হোক, এইদিকে আমি তরকারির জন্য একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। তার আগে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এরপরে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আর কি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর একটা টমেটোকে আমি কিন্তু বীজ ছাড়িয়ে দিয়ে দিয়েছি। টমেটোর বীজটা ছাড়ানোর একটাই কারণ, টমেটোর বীজ খাওয়া কিন্তু শরীরে অনেক কিছুর সমস্যার সৃষ্টি করে। যেরকম হতে পারে কোনো ব্যথা যন্ত্রণা, বা হয়তো কিডনির যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে টমেটোর বীজটা কিন্তু ভীষণই খারাপ। তো বীজটা বাদ দিয়ে কিন্তু আমরা টমেটো খেতেই পারি। তারপরে এই যে আমি সিদ্ধ করে রাখা আলু আর কলার মোচাটা দিয়ে দিলাম। এখন ভালো মতো করে এটা নাড়াচাড়া করে
নিতে হবে। অবশ্যই এটা নিরামিষভাবে রান্না হচ্ছে, কারণ দিনটা ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার নর্মালি এখন নিরামিষ খাচ্ছি, ওই যখন যেমন মন হয় আর কি। তো মারা তো এমনিতেও নিরামিষ খায়, তো তার জন্যই আরও বিশেষ করে। এরপর কলা মোচাটার সাথে মশলাটা বেশ ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটু দেখেও নিলাম, হ্যাঁ কলা মোচাটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমি জাস্ট লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম, এর মধ্যে কিন্তু আমি হলুদটাও অ্যাড করিনি। তো ব্যাস, তারপরে এই যে দেখো একটু বেশি করে জল দিয়েছি, কারণ আজকে আর না ওই কিছু রান্না করব না, এটা দিয়ে ওরা খেয়ে যাবে বাবা ছেলে। তো একটুখানি ঝোল রেখে দিলাম, সামান্য একটু চিনি আর একটু ঘি দিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তবে গরম মশলা যারা খাও তারা কিন্তু অবশ্যই গরম মশলাটা দিও। আমার বাবা গরম মশলা যেহেতু খায় না, তাই গরম মশলাটা আমি স্কিপ করে গেলাম। তো রেডি হয়ে গেল এদিকে কলা মোচার তরকারি। এরপরে আলুর পরোটাটা আমি বানিয়ে নেব। প্রথমেই আমি কিন্তু 5খানা লেচি কেটে নেব, 5খানা আর কি আগে বানাবো, তারপর আমরা যে খাবো তখন আবার আমাদের জন্য পরে বানাবো। তো লেচিগুলোকে মোটামুটি একটা সমান ভাগে আমি ভাগ করে নিয়ে এখন লইকে মানে গোল গোল করে নিচ্ছি আর কি। আর আলুর পরোটা বানাতে গেলে কিন্তু আমাদের সব সময় দেখবে বেরিয়ে যায়, ভালো করে ফোলে না। তো সেই কিছু টিপসই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এদিকে একটুখানি আটাও আমি বের করে নিলাম বেলার জন্য। আর এই আলুর পরোটাটা খেতে এত ভালো হয় যে সৃজনের তো খুবই পছন্দ হয়ে গেছে। আর দেখো এখন আমি ধনেপাতা না এরকম একটা কৌটোর মধ্যে রাখছি, বেশ ভালো থাকছে জানো তো। তো এই যে আলুটার মধ্যে আমি কিন্তু একটু ধনেপাতাকেও মেখে নিলাম। তো ব্যাস, তারপর এই যে লেচিগুলো কাটা রয়েছে এর মধ্যে কিন্তু আমি স্টাফিংটা ঠিকঠাকভাবে আর কি দেবো। তো প্রথমেরটা আর কি আমি বুঝতে পারিনি, আমার হাতে ওই আলু লেগেছিল, সেই অবস্থাতে আমি এটা করেছি। তবে খারাপ খুব একটা হয়নি, ঠিকঠাকই হয়েছিল। কিন্তু এটাতে যদি চামচ ব্যবহার করা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমার হাতের মধ্যে আর কি আলু লেগে গেছিলো, যার জন্য এটা একটু চ্যাটচেটে হয়ে গেছিলো, এটাই আর কি। আর ওই যে অভ্যেস সবসময় আর কি তাড়াহুড়োর সময় দেখবে চামচ বা কোনো কিছু আর কি ইউজ করা হয় না, যার জন্য এরকম আর কি হয়েই যায় তাড়াহুড়োর মধ্যে। তো তারপরে পরেরটাতে তো আমি বুঝতেই পারলাম। আর হ্যাঁ, যখন আমি এই যে লেচিটাকে বাটির মতো তৈরি করছি তখন কিন্তু একটু সামান্য করে করে আটা নিতে হবে। এরপরে স্টাফিংটা দেওয়ার পর স্টাফিংটাকে হাতে করে করে ভেতর দিকে ঢুকিয়ে ঢুকিয়ে আমাকে কিন্তু ওপর দিকটা মুড়ে ফেলতে হবে, যেন স্টাফিংটা একটুও না দেখা যায়। তাহলেই কিন্তু পরোটা একদম দুর্দান্ত হবে আর দু খোল হয়ে ফুলবে। সেটা মানে প্রুফ তোমাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো। তো কি বলো না, এই তাড়াহুড়োর মধ্যে কাজ করার সময় মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা হতে থাকে। এক তো হতে থাকে সময়ের মধ্যে সবটা কমপ্লিট করতে পারবো কি না, তারপরে হচ্ছে যে ধরো একটা ভালো কিছু বানাচ্ছে সেটা যদি সময়ের জন্য না নিয়ে যেতে পারে সেটা একটা বিরাট চাপের ব্যাপার হয়ে যায়। আর এখন যেহেতু ওই 8:40 করেই ও বেরিয়ে যায়, তো তারই মধ্যে আমাকে সমস্তটা কিন্তু অ্যারেঞ্জ করে দিতে হয়। তো সব কিছু মিলে ঝুলে একটা প্রেশারের মধ্যেও থাকি। আর তোমাদের সাথেও অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করি না, যার জন্য এই ভিডিওটা আমি বৃহস্পতিবারেই শ্যুট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি শেয়ার করতে পারিনি। আজকে মঙ্গলবারে এসে তোমরা এই ভিডিওটা পাচ্ছ। তো যাই হোক, এইদিকে আলুর পরোটাটা আমি দিয়ে দিয়েছিলাম। প্রথমে একটা হয়ে গেছে, সেটা আর আমার ক্যামেরা অনই করা হয়নি। তো এটা সেকেন্ডটা। আর এই যে দেখো, আমি প্রথমে দু সাইডটা একটু করে সেঁকে নিয়েছি। হ্যাঁ, সেঁকার পরে আমি ওই স্পুনে করে করে মানে চামচে করে করে একটু করে তেল আমি দিতে থাকছি। আর পরোটা কিন্তু নিজে নিজেই ফুলে উঠছে। আর এত ভালো হয়েছিল, পুরো দু পিঠটা সুন্দর সিদ্ধ হয়েছিল। প্রথমে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এই পর্যায় পর্যন্ত আনতে হবে। এরপর ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে দু সাইডটা বেশ লাল করে ভেজে নিতে হবে। আর পরোটার এই যে ব্রাউন ব্রাউন কালারটা, এটাই যেন একদম অদ্ভুত একটা আমাদের পরোটার প্রতি টানটা বাড়িয়ে দেয়, যারা খেতে ভালোবাসে তাদের জন্য অবশ্যই। তো আমি তো একটু পরোটা প্রেমী মানুষ, সেটা আমার ভিডিও যারা এতদিন দেখো তারা তো অবশ্যই জেনে গেছো। তবে না, আর ভুল নয়, আর আমি চা দিয়ে পরোটাটি খাবো না। তো এই যে এখানে একই সাথে দুজনের টিফিন বক্সই বের করে নিয়েছি। আর কি হয়েছে জানো তো, আমার একটা বাটার পেপার আমি কিছুদিন আগে এনেছি, কিন্তু আমি কোথায় রেখে দিয়েছি আমি না কোথাও খুঁজে পাচ্ছি না। তো একটু খোঁজাখুঁজি করতে হবে। তো সেই খোঁজাখুঁজি যে করব সেই সময়টুকু বা শরীরের সেরকম কন্ডিশনও আমার ছিল না যে আমি ওটা খুঁজে বের করব। যাই হোক, এরপরে খুঁজে বের করতে হবে। এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি পরোটা, আর দুজনকে একটুখানি আর কি
তন্দুর মেয়োনিজ আর সাথে টমেটো কেচাপটা দিয়ে দিলাম। তো ব্যাস ছেলের টিফিনটা রেডি হয়ে গেল। ওর বাবারটা তো আগেই দিয়ে দিয়েছে, ও বেরিয়ে গেছে এখন। আর এই যে এখানে হচ্ছে ছেলেকে একটা আপেল দিলাম। তবে জানো আমার ছেলের এই আপেলটা দেওয়া দেখেই আমার মনে পড়ে গেল, যেদিন আপেলটা দিয়েছি সেদিন স্কুল থেকে এসে দেখি আপেলটা খাইনি। তো আমি জিজ্ঞাসা করলাম কেন খাসনি, বললো আপেলটা না খুব তেতো। আসলে ও না এখনও পর্যন্ত তেতো আর টক এই দুটোকে আর কি আইডেন্টিফাই করতে পারে না। তো ওই আপেলটা একটু টক টক টাইপের ছিল, মানে একটু কাঁচা কাঁচা ছিল, যার জন্য সেটাকে এসে বলছে আপেলটা না খুব তেতো, আর যদি তুমি উচ্ছে দাও তাহলে বলবে উচ্ছেটা না খুব টক। তো এটা আর কি ওর মধ্যে এখনও পর্যন্ত আসেনি। তো একেই আর কি বাচ্চা মানুষ বলে। যাই হোক, ওর এই ছোট ছোট কথাগুলো মনে পড়লে মনে হয় তোমাদের সাথেও শেয়ার করি, হয়তো অনেক বাচ্চার সাথেই মিলবে। আর অনেক সময় তোমরা বলো যে হ্যাঁ সৃজন আমার ছেলের মতো খানিকটা, তো আমার এগুলো বেশ ভালো লাগে জানো তো। আর এই যে এখন আমার গ্যাস ট্যাস একদম পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা মোটামুটি গোছানোই আছে, তবে ওই ক্লিন মাঝে মধ্যে তো করতেই হয়। তবে আজকে না একটু ওই যেটা আমার সিঙ্ক ওটা আর কি একটু পরিষ্কার করব। তো আমি নর্মালি পরিষ্কার করি, তোমরা তো জানোই আমি একটুখানি ওই ভিনিগার দিয়ে দিই আর সামান্য একটু খাবার সোডা দিই, আর তারই সাথে ওই যে ভিম লিকুইডের যে জেলটা সেটাই আর কি দিয়ে দেবো। তো এই দিয়েই তো আমি বরাবরই পরিষ্কার করি। আর তোমাদের সাথে না এর আগে অনেকবার শেয়ার করেছি। এখন এই তিনটে জিনিস দিয়ে স্কচ ব্রাইট দিয়ে বেশ ভালো করে আমি কিন্তু এটাকে মেজে দেব। আর তারপরে এটাকে আর কি আমি ওই মিনিট 15 জন্য রেখে দেব। আর আমার এটা একটা খুব ব্যাড হ্যাবিট, আমি যে কোনো কাজ করার সময় ঠোঁট চিপে কাজ করি। তো এক একজনের এক একটা ব্যাড হ্যাবিট থাকে। যাই হোক, এটা আমার একটা ব্যাড হ্যাবিট, যেটা তোমাদের সামনে অনেক দিন পরে আসলো আর কি। এর অনেক আগেই এটা আসার উচিত ছিল। তো এই যে এই বেডশিটটা আমি কিন্তু কিনেছি অনেক দিনই আগে, কিন্তু বেডশিট ও বিছাতে পারিনি, খুলে দেখতেও পারিনি। তো আজকেই দেখলাম, হয়তো আমার রিটার্নও হতো না, মানে রিটার্নের টাইমও পেরিয়ে গেছে, কিন্তু মনে হচ্ছিল যে না জিনিসটা ভালোই আসবে। তো সত্যিই ভালো এসেছে, তবে সাইজটা একটু বড় হলে হয়তো ভালো হতো, একটু শর্ট, তবে অসুবিধা হয়নি, যেহেতু আমার তলায় একটা বেডশিট দেওয়া থাকে, তো তার জন্যই আর কি কোনো প্রবলেম হয়নি। আর এই জন্যই আর কি এটা দেখতেও ভালো লাগছে। তবে আরেকটু বড় হলে এই দিকটাতে আর কি একটু রাখা যেত বা একটু গুজে দেওয়া যেত আর কি। তো এইটা আর কি করতে পারলাম না। মোটামুটি ঠিকই আছে, 300 টাকা দাম নিয়েছিল। এই টাকাতে আর কি পাবে বলো, এই টাকাতে আর কিছুই হবে না। 300 টাকাতে এখন একটা ছোট বিছানার চাদরও আর কি হয় না। তো মাঝে মাঝে এই টুকটাক আমি যদি কিছু আর কি মাসের শেষে টাকা জমিয়ে রাখতে পারি, সেগুলো দিয়ে আমার এই শখগুলো পূরণ করি। খুব একটা আমি নিজের জন্য যে কোনো কিছু শখ পূরণ করছি, সোনা গড়াচ্ছি, গয়না গড়াচ্ছি, এরকমটা আমি করি না। তবে আমার ঘরের জিনিসের প্রতি একটু নেশা আছে। এই ভ্যারাইটি ভ্যারাইটি একটু বিছানার চাদর হবে, কি হয়তো একটু বেশ পর্দা টর্দাগুলো একটু আলাদা হবে। এই যে দেখো না, এই পর্দাগুলো আমার হয়ে গেছে দুটো, জানো তো, তিনটে ছিল। তো একটা ভুল করে আর কি আমি ওই যে আলমারি রয়েছে তার পিছনে একটা জানালা আছে সেটাতে দিয়ে দিয়েছি, যার জন্য আমি আর পর্দা দিতেই পারছি না। তো এই মাসের শেষে ভাবছি পর্দাটা কিনবো। আর তিনটে পর্দা আমার ছিল, যেগুলো আমার রানীগঞ্জ চলে গেছে। তবে এখন দেখতে খারাপ লাগে না, যেহেতু এখন ওয়েদারটাও ঠান্ডা আছে, তো পর্দার খুব একটা বেশি দরকারও পড়ে না। তো যাই হোক, এদিকে বিছানা টিছানা পরিষ্কার করার পর এখন চলে এসেছে আবারও রান্নাঘরে। আর এখন এসে এই যে মিক্সেপের ওপরে কিছু জিনিসপত্র রয়েছে, যেগুলো আর কি এখন রাখবো। এই অনেক দিন পরেই জানো তো বাঁকুড়া হোলসেল গেছিলাম, মানে ওটা সরকারি আর কি দপ্তর। তো ওখানে আর কি এই মাসিক জিনিসপত্রগুলো আগে আমাদের তোলা হতো, তো যেটা সমবায় বিপণী সরকারি। তো সেখানে অনেক দিন পরেই গেলাম, টুকটাক কিছু জিনিসের দরকার ছিল, শেষ হয়ে গেছিলো বলেই সেগুলো আনতে গিয়ে জানো তো ওই সমস্ত জায়গায় গেলে একটা আনলে 10টা জিনিস মনে পড়ে, এই করে কিছু জিনিসপত্র আনা হয়েছে। তো সেগুলো এখন পরে জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো। আজকে আর হাতে একদমই সময় নেই, কারণ এই দিক ওদিক করতে অনেকটাই বেলা গড়িয়ে গেছে। এরপরে স্নান করব। আর দেখো না, বর্ষার জন্য এগুলোতে দেখি ছাতা পড়ে গেছে, এগুলো আমার সাজানোই হয়নি, ওই কিচেন মেকওভারের জন্য কিনেছিলাম, তারপর ওইভাবে করেই রাখা আছে। তো পুজোর আগে তো একটা কিচেন মেকওভার ভিডিও তোমাদের জন্য অবশ্যই আসবে। আর এই যে এই জায়গাটা একটু নোংরাও জমেছিল, যেটা আর কি আমি পরিষ্কার করে দিলাম। এরপর একদম বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সৃজনবাবু স্কুল থেকেও চলে এসেছে, তবে এই দিনটা সেই দিন নয়, এটা সোমবার বিকেলের ভিডিও। তো সোমবার বিকেলবেলায় এই যে সৃজন স্কুল থেকে আসার পরে ওকে কি খেতে দেবো এটাই ভাবছিলাম। তারপরে ওর বাবাকে আর কি বললাম, ও যেহেতু আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিল, তো তাই ওকে বললাম যে তুমি 1 প্যাকেট দুধ এনে দাও। তো দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি বেশ ভালো করে। আর যেদিন আমি সমবায় বিপণী গেছিলাম,
তো সেখান থেকে আর কি আমি ওই টাটারই আর কি ওই কর্নফ্লেক্সটা এনেছিলাম, যেটা হানি দেওয়া আছে। তো সেটা আমি একটু খেয়েও দেখলাম, তবে যেটা আমরা নর্মালি কেলগসের আনি মিষ্টি কর্নফ্লেক্সটা, সেরকম টেস্ট নয়, একদমই মিষ্টি নেই জানো তো। তো এটা তো ছেলে খাবে না, আর ওকে আমি চিনি দিয়ে এই সমস্ত জিনিস কিন্তু একদমই দিই না। তাই এই যে ঝান্ডুর আমি যে হানি সেটাই নিয়ে এসেছি, ওটাই ওকে দিয়ে দিলাম। এই মধুটা খুব ভালো, বিশেষ করে বাচ্চাদেরকে ঠান্ডা লাগানোর জন্য যখন মধু খাওয়ানো হয়, এটা কিন্তু খুব ভালো আর কি। যেরকম আমরা ওই অন্যান্য অনেক কোম্পানির মধু দেখবে কিনি আর চিনির মতো বসে যায়, এটা কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এরপর বিকেলবেলা করেই আর কি সৃজনকে টিউশনে দিয়ে আমি একটু গেছিলাম চোখের ডাক্তারের কাছে। তো ফেরার পথে হাতে খানিকটা সময় ছিল, তা বললাম যে চলো না একটুখানি সবুজ চুড়ি পরে আসি, কারণ এই সোমবার থেকেই তো মানে যারা নন বেঙ্গলি তাদের তো শুরু হয়ে গেছে শ্রাবণ মাস, তবে আমাদেরটা এখনও শুরু হয়নি, পরের সোমবার থেকে। তো ভাবলাম যে চলো চুড়ি পরে আসি। তবে তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো বন্ধুরা, এর সাথে হলুদ কালার চুড়ি মিক্সড করলে বেশি ভালো লাগবে নাকি এই সবুজটাই শুধু ভালো লাগছে? আমি কিন্তু সবুজটাই নিয়ে এসেছি, 30 টাকা ডজন নিয়েছে। আর এক রকমের পাতলা সবুজ চুড়িগুলো হয়, সেগুলো কিন্তু জানো যে কোনো দোকানে দেখছিলাম জয়েন রয়েছে, মানে ওটা একটু না কেমন যেন একটু মনে হচ্ছে কালো কালো টাইপের কিছু একটা দিয়ে জয়েন করেছে, এরকম লাগছিল। তো সেটা আর আমি নিইনি, একটু ভালোটাই নিয়েছি, ওটা কিন্তু 25 টাকা ডজন ছিল। এরপরে রাস্তায় যেতে যেতেই দেখলাম যে এখানে ভুট্টা পোড়ানো হচ্ছে। তো ভুট্টা পোড়া চট করে বাঁকুড়ায় পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়। নর্মাল ভুট্টা কিনতে পারবে, কিন্তু পোড়া ভুট্টা বাঁকুড়ায় খুব একটা সচরাচর দেখতে পাওয়া যায় না। একমাত্র যাই হচ্ছে ওই সতীঘাটের ওই দিকটাতেই দু একটা যা দোকান আছে। তো এটা বাজারের মধ্যে অডিটোরিয়ামের সামনেই দেখলাম যে বিক্রি হচ্ছে, তা নিয়ে নিলাম দুটো, ছেলের জন্য আর আমার জন্য। তারপরেই আর কি এই যে বাড়িতে এসে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট, এসে ছোলার ডাল রুটি করেছি। তো ওদেরকে খাওয়া দাওয়া মানে খাবার দাবার দিয়ে আমি একটু মুড়ি খেয়েছিলাম, কারণ আমার খিদে ছিল না ভুট্টাটা খাওয়ার পরেই। তো এই কিছু সবজিপাতি আর কি আসার পথে কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন রেখে দিচ্ছি। এগুলো সব ফ্রিজে চলে যাবে, যা সবজির দাম না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই কয়েকটা সবজির দাম 200 টাকা জানো। কিছুই নিইনি, ঝিঙে নিয়েছি, পটল নিয়েছি, শশা নিয়েছি, কুমড়ো, একটু ধনেপাতা আর অল্প সামান্য করে কাঁচা লঙ্কা, ব্যাস তার জন্যই 200 টাকা কোথার থেকে যে হয়ে গেল জানি না। তো সে যাই হোক, আমাদেরকে খেতে হবে, দাম যেমনই হোক। এটাই হচ্ছে আমরা মধ্যবিত্ত, মানে মধ্যবিত্তরা যাই হয়ে যাক না কেন পেট মেরে কোনো কিছুই করবে না। কিছু এক্সেপশনাল আছে, আমি তাদের কথা বাদ দিচ্ছি, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা মধ্যবিত্তরা, পয়সা থাকুক বা না থাকুক, আমরা কিন্তু খেতে ভুলবো না। তো এই যে কিছু ফলও এনেছি জানো তো। আমি দোকানে প্রথমে বলেছি যে আঙ্গুর, আমি জানি দাম বেশি, তো আমি বলেছি 100 গ্রাম আঙ্গুর দাও। হ্যাঁ, তারপরে 100 গ্রাম আঙ্গুরের দাম 50 টাকা। এই কটা আঙ্গুর, গোটা 10 আঙ্গুর হবে হয়তো। তারপরে আর বলতেও পারলাম না যে না না নেবো না, দেখলাম না ছেলেটা ভালোবাসে তো নিয়ে যায়, ঠিকই আছে চলো। ছেলেটা যদি একটা খেয়েও খুশি হয় তো তার দাম আর কি 50 টাকার থেকে অনেক বেশি। এখন সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমার বরের কাছে একটু আবদার করলাম যে আমাকে একটু চুড়িটা পরিয়ে দাও না গো। সবাই দেখি হাজব্যান্ড পরিয়ে দেয়, তো বলছে ঠিক আছে। আমি বললাম দেখো আবার হাত টাত কেটে দিও না, তো বললো যে না ঠিক আছে পরিয়ে দিচ্ছি। তো শ্রাবণ মাসে এই রিচুয়ালটা আমার খুব ভালো লাগে, কারণ সত্যি কথা আমি না এরকম সাজগোজ পছন্দ করি না, তবে আমি চুড়ি পরতে, নূপুর পরতে, আঙ্গুর পরতে এগুলো খুব পছন্দ করি জানো তো। আমার হাতে নেল পলিশ পাবে না, কিন্তু আমার পায়ে আঙ্গুর সব সময় থাকবেই। শ্রাবণ মাস আর মাত্র 2 থেকে 3টে দিন আছে, আমি আমার কাজটা সেরে ফেললাম শ্রাবণ মাসে। এটা যদি না পাই মনটা খুব খচখচ করে। তো আজকে বাজার হয়ে ফিরছিলাম, ভাবলাম যে না দোকানগুলো একটু ঘুরে ঘাড়ে দেখার সময় আছে আর কি, হাতে সময় ছিল। চোখ দেখাতে গেছিলাম মেনলি, চোখে প্রবলেম হচ্ছে প্রচণ্ড, যার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো তারপরে এই যে পেয়েছি সবগুলো। আমি এবার পড়তে পারি না, কিছু কিছু জয়েন্ট ছিল, এই মন খুঁত খুঁত করে কিছু হয় না। তো ওকে বললাম একটু পড়িয়ে দাও, কেমন লাগছে তোমরা বলবে। আর তোমরাও কে কে পড়েছো অবশ্যই জানিও। তো শ্রাবণ মাস আসছে, মানে আমাদের কাছে একটা বিরাট উৎসব আর কি। আমাদের মতো যারা, যে মেয়েরা আর কি শ্রাবণ মাসে সোমবার পালন করি, বা শ্রাবণ মাসটা একটা অন্যরকমেরই লাগে আর কি, যেহেতু মহাদেবের আমি ভীষণ ভক্ত তার জন্যে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা। ওর ঘুম পেয়ে গেছে, আসলে অনেক রাত্রি হয়ে গেছে তো। টাটা।